থাকবে না। জোরে বলেন, জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম থাকবে না। এখানে হযরতে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন একবার তাকে আমি জিজ্ঞেস করলাম, তিনি খুব ক্ষুব্ধ অবস্থায় ঘরে প্রবেশ করলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি রাগান্বিত কেন? তিনি বলছেন, দেখো আমি লক্ষ্য করছি সমাজের মধ্যে বর্তমানে রাসূলুল্লাহ রেখে যাওয়া ইসলামের কিচ্ছু সমাজে নাই, শুধু নামাজ ছাড়া, শুধু নামাজ ছাড়া রাসূলুল্লাহ রেখে যাওয়া ইসলামের কিচ্ছু সমাজের মধ্যে নাই। তাও নামাজের মধ্যে অলসতা, নামাজের মধ্যে আছে অলসতা, নামাজের মধ্যে বিভিন্ন রকম অলসতা দেখতে পাচ্ছি, অবজ্ঞা দেখতে পাচ্ছি। এটা ছাড়া ইসলামের কোনো অংশ সমাজে দেখতে পাচ্ছি না। আজকে সমাজের দিকে তাকায় দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলাম সমাজে আছে। জোরে বলেন আছে। আল্লাহ তো বলেই দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ কিন্তু আম জনগণকে বলেন নাই ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস সিলমি কাফা, হে মানুষ সকল ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, এ কথা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আজকে দেখেন গোটা পৃথিবীর দিকে অর্থনীতিতে ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, সমাজনীতিতে ইসলাম নাই, পররাষ্ট্রনীতিতে ইসলাম নাই, শিক্ষানীতিতে ইসলাম নাই, সংস্কৃতিতে ইসলাম নাই, পরিবার নীতিতে ইসলাম নাই। গোটা সমাজে আজকে কোনো জায়গায় ইসলাম নাই। কথা বলেন ঠিক না বেটি? আরে পাঞ্জাবি দাড়িতে টুপিতে ইসলাম, পাঞ্জাবি দাড়ি টুপি এগুলো তো আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও ছিল। আপনারা রাগ করবেন না আমার কথায়, প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবেন। আজকে আল্লাহর রাসূলের রেখে যাওয়া ইসলাম সমাজে থাকবে না, এটা কিয়ামতের পূর্বের ফিতনা। আজকে তাকায় দেখেন অর্থনীতির মধ্যে ইসলাম নাই। কি দুঃখের কথা বলবো, আজকের ব্যাংকগুলো শেষ। আজকে এই দেশে যদি অর্থনীতি ঠিক থাকতো, আজকে এই দেশে যদি অর্থনীতি ঠিক থাকতো, ইসলামী অর্থনীতি যদি থাকতো, আজ ব্যাংকগুলো দেউলিয়া হতে পারতো না। আমার কথা রাগ করবেন না, আমি দেশাত্মবোধের কথা বলছি, দেশপ্রেমের কথা বলছি। এই কথাগুলো বলার কথা ছিল আমার দেশে যারা দেশপ্রেম নিয়ে কথা বলে তাদের জবান দিয়ে। কিন্তু আজ যারা এদেশে দেশপ্রেম নিয়ে কথা বলে, বিশ্বাস করেন আমার সন্দেহ হয় কোনো না কোনো ভাবে কোনো দেশের সাথে যদি যুদ্ধ বাইরে যায়, এই দেশপ্রেমিক কটা আগে পলাবে। এই কথা বল না কেন? দেশপ্রেম কাকে বলে? হাজার হাজার কোটি টাকা পাচার করা, দেখছেন না উদ্বোধন কর্মকর্তা, হাজার হাজার কোটি টাকা এ দেশের সম্পদ। আবার কি সুন্দর সুন্দর মিষ্টি বয়ান, হেদায়েতি বয়ান ঝাড়তো। আহা, আজকের দুঃখে বুকটা বেঁচে যায়। চট্টগ্রামের দিকে থেকে দেখান, চট্টগ্রামের দিকে তাকায় দেখেন, এই অর্থনীতি ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংক আজকে না বললেই নয়। ইসলামী ব্যাংক যেটা শরিয়া ভিত্তিকভাবে পরিচালিত হতো 100%, এই ইসলামী ব্যাংক আজকে যখন আলেম ওলামারা পরিচালনা করত, আলেম ওলামাদের হাতে যখন ছিল, ইসলামী ব্যাংক স্বয়ং সম্পন্ন ছিল, আঙ্গুল তুলে তাকানোর মতো কেউ ছিল না। আজকে তাকায় দেখেন 150 ভরি 148 ভরি স্বর্ণ উদাও, 148 ভরি স্বর্ণ উধাও। আজকের সাগরের মাঝখানে একটা টিনি মাছ অসুস্থ হলে মিডিয়া খুঁজে বাইর করে কোন জন্য সে অসুস্থ হয়েছে। কোন জায়গায় একটা কিছু হলে তারা সব খুঁজে বের করে। হলুদ মিডিয়া কার বউ নিয়ে চলে যাচ্ছে, কে কোথায় গেছে, কার কোথায় বাচ্চা হচ্ছে, সাকিব খান কোন জায়গায় বউ চলে যাচ্ছে, পরিমণি কোন জায়গায় মা হচ্ছে, সব খবর বের করতে পারে। এই 148 ভরি স্বর্ণ কে গায়েব করলো তোমাদেরকে বলা লাগবে। কথা বলেন ঠিক না? আজকে বাংলাদেশের অর্থনীতিতে যদি ইসলাম থাকতো, আমার দেশের ব্যাংকের টাকাগুলো, আমার দেশের স্বর্ণগুলো পাচার করতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠে? আজকের অর্থনীতি বেহাল দশা। ওয়াজ করবো কোন জায়গায়? জায়গা নাই। আপনারা বললে হয়তো রাগ করবেন যে হুজুর আপনি কি বলবেন একটু বুঝায় এখন। আমার কথা বলি, আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শোনাই। কি অর্থনীতি আজকে। হ্যাঁ, কি হয়েছে? সোনা ভাই একটু সাইডে আসেন। সোনা ভাই আপনারা বসে যান, যারা আছেন দাঁড়ায় আছেন একটু বসে যান। সোনা ভাই আজকে অর্থনীতি, আমরা একটা ছোট্ট উদাহরণ দিই, এক্সাম্পল দিই। নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি রেখে করবেন নাকি? একটু মিলায় নেন আমার কথাগুলো। আমি অনার্থক কোনো কথা বলি না, একটু মিলায় নেন। অর্থনীতিতে ইসলাম নাই তার বাস্তব প্রমাণ দেন। আমি গেছি
আমার একটা ব্যাংকের বই চেক হারাইছে, ব্যাংকের চেক হারাইছে, ডাচ বাংলা বই, ভালো করে শোনেন। একটা চেক যখন হারাইছে, আমি ব্যাংকে গেছি, টাকা আবার চেক চাইছি, বলছে হুজুর দেখেন আমাদের রুলসে আছে আপনার নতুন একটা চেক নিতে গেলে জিডি করা লাগবে থানায়, আপনি জিডি করেন, জিডি করে এসে নতুন ওই জিডি কপি জমা দিলে নতুন চেক বই দিব। এখন থানায় গেছি, থানায় যাওয়ার পরে জিডি করব, তখন যে দেখি ইনচার্জ, আবার এখন আমি গেছি, তখন যে দেখি ইনচার্জ তিনি মহিলা ইনচার্জ। এখন আমি গেছি, ম্যাডাম আমার চেক বই হারাইছে, একটা জিডি করা লাগবে। হুজুর পরে আসেন। কিছুক্ষণ পরে আবার গেছি, হুজুর ম্যাডাম আমার পরে আসেন। কিছুক্ষণ পরে আবার গেছি, ম্যাডাম আমার একটা জিডি করা লাগবে, না নতুন চেক দিচ্ছে না এটা, হুজুর আসেন। 2-3 ঘন্টা ঘুরছে, আরে ফ্লোরই দিল না, পাত্তাই দিল না। বিকালবেলায় একটা বেটা পুলিশ এসে কয়, হুজুর আপনি হুজুর মানুষ, বাংলা বোঝেন না, কটা টাকা দেন। আস্তে করে কটা টাকা দিলাম, উনি আউটসাইড দিয়ে বুঝে দিল আমাদের যে, আরে হুজুর আপনি কি করতে আসছেন বলবেন তো। আচ্ছা ভাই রাগ করবেন না আমার কথায়, চাইলে আমার মতো হুজুর, আমি দেশ বিদেশে আলোচনা করি, বাংলাদেশের 64 জেলায় ওয়াজ করি, চাইলে আমিও একটা জিডি করতে যে কিছু হাদিয়া ছাড়া হলো না, চাইলে আমারে ওয়াজ করে লাভ কি? লাভ কি? আপনি 4 বার হজ করেছেন, 3 বার উমরা করেছেন, আপনার বাচ্চার চাকরি দিতে গেলে ঘুষ দেওয়া লাগে, চাইলে ও হজ করে লাভ কি? চাইলে মনে রাখবেন, হজ করে লাভ নাই, ওয়াজ করে লাভ নাই, টুপি পরে লাভ নাই। লাভ হবে তখন এদেশটাকে, অর্থনীতিটা যখন আপনি দুর্নীতি মুক্ত করতে পারবেন, ইসলামী অর্থনীতি কায়েম করতে পারবেন, তখনই আমাদের দাড়ি টুপি পাঞ্জাবি ওয়াজ মাহফিল সার্থকতা হবে। অর্থনীতি দুর্নীতি মুক্ত করা লাগবে, ইসলামী অর্থনীতি কায়েম করা লাগবে। আজ এই দেশে আমরা যখন ইসলামী অর্থনীতির কথা বলি, আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি, এই দেশে কি হয়েছে? ডিস্টার্ব করেন না ভাই, আসেন আসেন আসেন। আজকে যখন আমরা ইসলামী অর্থনীতি, এই জন্য রসুল ওদের কাছে সিয়ার নেয়নি, কারণ ওদের আন্ডারে নিয়ে লাভ কি? অনেক সময় অনেক সিয়ার দিতে চেয়েছে, কিন্তু নেয়নি আমাদের মুরব্বীরা, কারণ নিয়ে করবে নাকি? কথা ঠিক না বেটি? বোঝার চেষ্টা করবেন। রাসূল গেলেন মক্কায়, মক্কার থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে এরপরে বাতিলের বিরুদ্ধে লড়াই করলেন। লড়াই করে যখন ওই চেয়ারটা, ওই বদর উহুদ খন্দক জয় করলেন, অবশেষে যখন মক্কা বিজয় করলেন, 10,000 সাহাবী নিয়ে বিনা যুদ্ধে বিজয় লাভ করলেন মক্কা। বিজয় লাভ করার পরে প্রেসিডেন্টের চেয়ারটা নিলেন, কোরআন দিয়ে রাসূলুল্লাহর মতো সৎ লোক, আল আমিন সাদিক বিশ্বস্ত লোকটা মিলে কোরআন দিয়ে শাসন করলেন। অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। তাইলে এখান থেকে আমরা বুঝলাম, আমরা যে স্লোগান দিই সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, আবারও বলছি যে কোনো একটা কায়েম হলে চলবে না। মনে করেন মদিনা সনদ দেশে কায়েম হলো, কিন্তু চেয়ারে যে থাকবে সে সৎ না, কিন্তু কাম হবে না। চাইলে সৎ লোক প্লাস কোরআনের আইন, এই দুটো মিলেই সমাজ পরিবর্তন হবে। এটাই হচ্ছে আমার রাসূলের কাজ ছিল। হ্যাঁ, সব জায়গায় ইসলাম থাকা লাগবে। শুনে নেন, আজকে এই দুনিয়ার মাহফিলের জনগণ, আমার কথাগুলো বেরেন দিয়ে খাটান। আপনি যখন মারা যাবেন, কবরে যাওয়ার পরে আপনার প্রশ্ন হবে, তোমার দিন কি? আরো জোরে, আরো জোরে। এইবার আপনারা বলেন, আমার দিন ইসলাম। চাইলে এই যারা ইসলাম শব্দটা কারা বলতে পারবে? যাদের অর্থনীতিতে ইসলাম ছিল, রাজনীতিতে ইসলাম ছিল, সমাজনীতিতে ইসলাম ছিল, সংস্কৃতিতে ইসলাম ছিল, শিক্ষানীতিতে ইসলাম ছিল, পরিবার নীতিতে ইসলাম ছিল, গোটা জিন্দেগিতে যার ইসলাম ছিল, আর ইসলাম না থাকলেও গোটা জিন্দেগিতে কায়েমের আন্দোলন চালিয়ে গিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত, ওই লোকটাই জবাব দিতে পারবে আমার দিন ইসলাম। এবার আসেন, আপনার অর্থনীতিতে ইসলাম নেই, রাজনীতিতে ইসলাম নেই, পরিবার নীতিতে ইসলাম নেই, শিক্ষানীতিতে ইসলাম নেই, সংস্কৃতিতে ইসলাম নেই, কোনো জায়গায় ইসলাম নেই।
এমনকি এমনও লোক আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনলে কয় এটা জঙ্গি স্লোগান, এটা স্লোগান। আচ্ছা, যারা তাকবীরও স্লোগান শুনতে পারে নাই, ওরা কবরে যে কি করে বলবে আদ-দ্বীন ইসলাম? হ্যাঁ, কি করে বলবে আমার রব আল্লাহ? নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহর বরত্ব ঘোষণা শুনলে যাদের গায়ে চুলকানি উঠেছে, আল্লাহর কসম, যে কোনো দলের মতের আপনি হতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই বাংলাদেশে যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনে এই স্লোগান বন্ধ করেছে, এই স্লোগানের বিরোধিতা করেছে, ওদের বুকে হাত দিয়ে প্রশ্ন করে জবাব দিতে বলেন, এরা কবরে যে আল্লাহর নামটা বলবে কিভাবে? তোমাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, আপনি কিভাবে বলবেন আমার রব আল্লাহ? কারণ আপনি আল্লাহু আকবার স্লোগানই বন্ধ করে দিয়েছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের বিরোধিতা করেছেন। কবরে গিয়েও আপনি ফেরেশতার বিরোধিতা করবেন, এই প্রশ্ন বাদ দিয়ে অন্যটা করো। তাই বলবে কথা ঠিক আছে না নাই? চাইলে মনে রাখবেন, আজকে আপনাদেরকে বলে যেতে চাই, রাসূলুল্লাহর রেখে যাওয়া ইসলাম সমাজে থাকবে না। আজকে আপনারা মিলান, আমার বাবাজিনা আমার, চাইলে এবার আসেন অর্থনীতিতে ইসলাম থাকবে না, রাজনীতিতে ইসলাম থাকবে না। এইবার আসেন বাংলাদেশের শিক্ষানীতিতে ইসলাম আছে, আরো আসতে কম আছে নাই? শিক্ষানীতিতে আজকে ইসলাম নাই। আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন, অবাক করা প্রশ্ন। আজকে আমার বাচ্চাটা মাদ্রাসায় পাঠাতাম কেন? আমার বাচ্চাটা মাওলানা আব্দুল বারী হুজুর হবে, আমার বাচ্চাটা মাওলানা আইয়ুব হোসেন আনসারী হবে, আমার বাচ্চাটা সাদিক আজারি মিজান আজারি হবে, আমার বাচ্চাটা মাদ্রাসায় যে মামুনুল হক হবে, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হবে, মিজান আজারি হবে, সাদিক আজারি হবে, আমার বাচ্চাটা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হবে। এই আশা বুকে নিয়ে বাচ্চাটারে মাদ্রাসায় ভর্তি করেছিলাম, আলেম হবে। কিন্তু বর্তমানেও দাখিল মাদ্রাসা সিলেবাসের মধ্যে ঢোল তবলা হারমোনিয়াম। তাহলে শিক্ষানীতিতে ইসলাম থাকছে না উঠছে? আর জোরে গান, থাকছে না উঠছে? উঠে যাচ্ছে। কথা পান ঠিক না বেটে? রাগ করবেন না ভাই, এটা কিয়ামতের পূর্বের ফিতনা। আমি হাদিস সংগ্রহ করে হাদিস থেকে কথাগুলো বলছি, একটাও আমার বানানো মন গড়া কথা না। কারণ রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের পূর্বে যে ফিতনাগুলো দেখা দেবে, তার এক নম্বর ফিতনা হলো রাসূলুল্লাহর রেখে যাওয়া ইসলাম থাকবে না। রাসূলুল্লাহর রেখে যাওয়া ইসলাম থাকবে না। হ্যাঁ, ইসলাম থাকবে, ইসলাম থাকবে। কি ইসলাম? বানানো, তৈরি করা, আকাবির, মুরব্বী, বাপদাদা, এটা ওটা। রাগ করবেন না আমার কথায়, একটু মিলায় নেন। আজকে দেখেন, ফরজের বিপরীত হচ্ছে শিরিক, সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত। ভালো করে বুঝবেন, ফরজের বিপরীত হচ্ছে শিরিক আর সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত। আজকে দেখায় দেখেন, আমার আপনার ইবাদাতের মধ্যে বিদআতে ভরা, বিদআতে ভরা, বিদআতে ভরা। আজকের জিকিরের কথা বলবেন, আমাদের তাইরি হুজুর তো এখন বিশাল ভাইরাল জিকির, ওই যে ডিজে গান। আরে আসাদ নূর পর্যন্ত প্রশংসা করছে। কথা বোঝেন না? আসাদ নূর পর্যন্ত, আমাদের ঝুমঝুম কাকু, এরা পর্যন্ত আমাদের গিয়াসউদ্দিন তাইরি বাইরে। তবে আমাদের মুরব্বীদের পরামর্শ, এর নাম নিলেও ভাইরাল হয়ে যাবে, এর নাম না নিতেই নিষেধ করছে, ডিজে হুজুর। কথা বোঝেন নাই? বোঝার চেষ্টা করবেন। চাইলে আমাদের ইবাদতের মধ্যে বিদআত ঢুকে গিয়েছে, আমাদের আজকের ফরজের মধ্যে আজকের শিরকের মধ্যে শিরকে ঢুকায় দিয়েছে। রাগ করবেন না। আজকে আপনারা তাকায় দেখেন, বানানো বানানো ইবাদত করে, বানানো ফর্মুলায় তারা বন্দিগি করে, আমল করে। রাগ করেন না, মিলে নেন আল্লাহর কোরআন। আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তারা শরিয়াত রচনা করে, এমন কিছু লোক আছে তারা শরিয়াত রচনা করে, বিধান তৈরি করে আমলের জন্য। আল্লাহ কোরআন বলছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ কোরআন বলছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার কাছে যে কিতাবটা নাজিল করেছি, এই কিতাবের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের দিকে আহ্বান করো, এই কিতাবের দাওয়াত পৌঁছে দিয়ে মানুষকে রবের দিকে ডাকো। ওয়া
ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি তা না করো তোমার রিসালাতের দায়িত্ব পালন হবে না, তোমাকে যে উদ্দেশ্যে নবুয়তি দেওয়া হয়েছে তা পূরণ হবে না। চাইলে কথাটা কার? আরো জোরে এখন কার? চাইলে আল্লাহ বলছে যে কিতাব দিছি এই কিতাবের দাওয়াত দাও, যে বক্তৃতা করবে কিতাব দিয়ে বক্তৃতা করবে, যে মসজিদে বয়ান করবে কিতাব দিয়ে বয়ান করবে, যে মানুষকে পাড়া মহল্লায় ডাকবে কিতাব দিয়ে ডাকবে। এইবার আপনারা বলেন আর কি দিয়ে ডাকি? কথা না, রাগ করবেন না। চাইলে আজকে আমলাহুম শুরাকা ও শারউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ, আল্লাহ যেটা পছন্দ করেন না, আল্লাহ যেটা চান না, আজকে তারা নতুন নতুন শরিয়াত রচনা করে। আজকে আমার কথায় রাগ করবেন না, কে কোন সিলসিলা, কোন মতের, কোন পথের, কোন তরিকা। অনেক সময় আমাদের দেশে এগুলো ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় গেলে প্রতিবাদের ঝড় উঠে যায়, বোঝার চেষ্টা করে না। কিন্তু আপনারাই বলেন আল্লাহ যেভাবে বলেছেন আপনি সেভাবেই কোরআনের দাওয়াত পৌঁছে দিবেন, কিন্তু আল্লাহর কথা অনুযায়ী না করে আমার মুরব্বী কি বলেছে, আমার আকাবির কি বলেছে, আমার এটা কি বলেছে, কোরআন হাদিসের চাইতে তাদেরটাই প্রাধান্য দেয় বেশি। রাগ করবেন না আমার কথায়। তাইলে মনে রাখবেন আজকে আমাদের রাসূলুল্লাহ, হুজুর আসতেছে নাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম থাকবে না। মনে রাখবেন এটা এক নাম্বার ফিতনা। এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল শিক্ষানীতি দিয়ে, কিন্তু বেশি দিতে পারলাম। এরপরে দুই নাম্বার ফিতনা হলো, আল্লাহ নবী বলেন 2 নাম্বার ফিতনা হলো আগে যাবে শাসন, পরে যাবে নামাজ। শাসন ব্যবস্থা আগে সমাজ থেকে উঠে যাবে, এরপরে যাবে নামাজ। এই মাহফিলের জনগণ মনে রাখবেন কিয়ামতের পূর্বের ফিতনা হলো শাসন ব্যবস্থা আগে উঠে যাবে, শাসন ব্যবস্থা থাকবে না। 2 নাম্বার নামাজের ব্যবস্থা উঠে যাবে। আল্লাহ নবীর হাদিস, রাসূলুল্লাহ বলেন যেমন একটা তসবিহ ছিঁড়ে গেলে প্রত্যেকটা তসবির দানা টপ 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 করে একটার পর একটা ছিঁড়ে যায়। নবীজি বলেন কিয়ামতের পূর্বের ফিতনা হলো, যখন কিয়ামতের পূর্বের ফিতনা হলো আগে যাবে শাসন, পরে যাবে নামাজ। একটা একটা রশি যখন ছিঁড়ে যাবে কিয়ামতের পূর্বে ইসলামের প্রত্যেকটা রশি একটা একটা করে ছিঁড়বে, কিন্তু প্রথম রশিটা ছিঁড়ে গেলে পরের রশিটা ধরে থাকার চেষ্টা করবে। তবে প্রথম ফিতনাটা হবে শাসন ব্যবস্থা থাকবে না। 2 নাম্বার ফিতনা হলো নামাজ উঠে যাবে। এই দুনিয়ার মানুষ আজকে মাহফিলের দিকে তাকায় দেখেন, এই সমাজের মানুষ শাসন ব্যবস্থা কি আছে নাকি? জোরে কোন আছে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ বলছেন আমার আদেশ কি করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, আদল প্রতিষ্ঠা করো, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করো। কার আদেশ? কার আদেশ? আল্লাহর আদেশ। অথচ আজ শাসন ব্যবস্থার সমাজে নাই, ইনসাফ নাই, ন্যায়পরায়ণতা নাই। আজকে ইনসাফ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত নাই, ন্যায্য অধিকার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত নাই। আমার ভাইরা আজকে গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, আজকের ইনসাফ সমাজের মধ্যে কায়েম নাই। সম্মানিত ভাইরা, প্রধান মেহমান আমাদেরকে চলে এসেছেন। কাজী আমি আলোচনা করছিলাম কিয়ামতের পূর্বেই